হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব ক্রানিয়াম দ্য সিরিজ এপিসোড 24। আগের এপিসোডে আমরা দেখেছি একজন জুনিয়র এসে ডক্টর বুয়াকে বলেন প্রফেসর রমেশ ওনাকে ডাকছেন। তখন ডক্টর বুয়া প্রফেসর রমেশের কেবিনে যান। তখন রমেশ ডক্টর বুয়াকে টিস করে বলেন, ও ম্যাম, প্লিজ কাম। দেন প্রফেসর রমেশ যখন কিছু বলতে যায় তখন ডক্টর বুয়া বলে, এখন না, একটু পর ফিনিয়ে আসবে, তারপর আপনি আপনার যা কথা বলার আছেন তা ফিনিয়ার সামনে বলবেন। নেক্সট, বুয়া খুব ভালো করে প্রফেসর রমেশের রুমটা দেখছিল। তখন প্রফেসর রমেশ একটু টেনশনে পড়ে যায় আর ও বুয়ার কাছে গিয়ে বলে, ইজ সামথিং রং ডক্টর বুয়া? বুয়াও বলে দেয়, ইয়েস ইউ। সরি, হোয়াট ডু ইউ মিন? বুয়া স্ট্রেটলি বলে, ইউ আর দ্য প্রবলেম, ডোন্ট ডিনাই। আপনি কি চান? পুলিশ এসে সব সার্চ করলে তবে আপনি সব সত্যিটা বলবেন? তখন প্রফেসর রমেশ বলেন, হোয়াট এক্স্যাক্টলি টকিং অ্যাবাউট? ওহো, তো এ ব্যাপারে তুমি জেনে গিয়েছো? সাডেনলি প্রফেসর রমেশের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়। ওনার চোখ আর স্মাইল দেখেই বোঝা যায় উনি ঠিক কতটা ব্যাড পারসন। তখন বুয়া বলে, আমি একদম ঠিক। মাম্মির উপর যে এক্সপেরিমেন্টটা হচ্ছিল ওটা আপনিই করছিলেন, তাই না? বহু বছর ধরে। প্রফেসর রমেশ ভীষণ রেগে যায়। এটা হবেই তো, কজ ওনার এত বড় একটা সিক্রেট ডক্টর বুয়া জেনে গিয়েছে, যেটা জানা ওনার উচিত ছিল না। বাট নাও উনি বুয়াকে আটকানোর জন্য যা খুশি করতে পারে। যা খুশি মিন্স যা খুশি। বাট বুয়াও ভীষণ স্ট্রং পারসন। বুয়া বলে, ওয়েল, আপনি যা কিছু করছিলেন সব কিন্তু খুব তাড়াতাড়ি এন্ড হয়ে যাবে, অ্যান্ড আমি মেক শিওর করব সেটা। পুলিশ এসে এই জায়গাটা ভালো করে সার্চ করুক। প্রফেসর একটা ডেভিল লুক নিয়ে বলে, তুমি ভাবছো তুমি সব কিছু জেনে গিয়ে সব কিছুই রিভিল করে দেবে আর তুমি সেই কাজে সাকসেসও হবে? ইটস নট ইজি। বুয়া ওখান দিয়ে চলে যাচ্ছিল। তখন প্রফেসর রমেশ ডোরের সামনে গিয়ে দাঁড়ায়। বুয়া বলে, প্রফেসর, ইউ ডিজার্ভ ডাই। আপনি পালাতে পারবেন না কোনোভাবেই। প্রফেসর বলে, আমি তো আমার এই এক্সপেরিমেন্টগুলো ডেড বডির উপর ট্রাই করছিলাম, বাট নাও আমি আমার মাইন্ডটা চেঞ্জ করেছি। প্রফেসর রমেশের ফেস একদম সিরিয়াস ছিল। দেখেই বোঝা যাচ্ছিল যে ওনার মাথায় অন্য কিছু চলছে। উনি একদম ব্যাড মুডে এসে যায় আর এভিল লুক দেয়। ইটস ভেরি ডেঞ্জারাস। দেন প্রফেসর বলেন, আমি আমার এই এক্সপেরিমেন্টগুলো তোমার উপর ট্রাই করতে চাই। ওয়েল, বুয়া তাড়াতাড়ি ওখান দিয়ে পালানোর চেষ্টা করে, কজ ও বুঝে যায় অ্যাকচুয়ালি প্রফেসর একজন সাইকো পারসন আর উনি নিজের এক্সপেরিমেন্ট বাঁচানোর জন্য যা কিছু করতে পারেন। ওয়েল, অনেকগুলো বই নিয়ে ও প্রফেসরকে হেড করে। তখন ফিনিয়া ওই সাইড দিয়ে পাস করছিল। অ্যাকচুয়ালি ও ল্যাবরেটরিতে যাচ্ছিল। তখন ও নোটিস করে কিছু একটা সাউন্ড আসছে। ফিনিয়া ওই সাউন্ডটাকে ফলো করে। ও দেখে এটা প্রফেসর রমেশের রুম থেকে আসছে। ও বুঝতে পেরে যায় এখানে কিছু একটা হচ্ছে, কজ অনেকদিন ধরেই ও প্রফেসর রমেশের উপর একটু ডাউট ফিল করছিল, কজ ওই লোকটা একদম স্ট্রেঞ্জার পার্সনের মতো ছিল। ওনার বিহেভিয়ারও অনেকটা আলাদা ছিল অন্যান্যদের থেকে। ওয়েল,
এদিকে ডক্টর বুয়াকে দেখাই। বুয়া প্রফেসরকে আটকানোর জন্য একটা কেমিক্যালের বটল তুলে প্রফেসরের উপর ফেলে দেয়। তখন প্রফেসর আরো অনেক বেশি রেগে যান আর উনি ভীষণ অ্যাংরিলি বুয়ার দিকে এগিয়ে আসে ওকে পাঞ্চ করার জন্য। তখন ওখানে ফ্রিনিয়ার গ্র্যান্ড এন্ট্রি হয় আর ও প্রফেসরের হ্যান্ড হোল্ড করে ব্যাক সাইড দিয়ে আর ওনাকে পুশ করে। ওকে হার্ট করার কথা কখনোই ভাববেই না। ফিনিয়া ওনার কলারটা হোল্ড করে আর ওনার ফেসে খুব জোরে পাঞ্চ করে। বাট প্রফেসরও ফিনিয়াকে হার্ট করার জন্য নিজের হাত তোলে, বাট ফিনিয়া ওর হাত ভেঙে দেয় আর ওকে কিক করে ফ্লোরে বসিয়ে দেয়। গিভ আপ করে নাও তুমি, কজ তুমি পালাতে পারবে না। বাট প্রফেসর কোনোভাবেই ফিনিয়ার কথায় এগ্রি করে না। উনি ফিনিয়ার ফেসে হিট করে, যার জন্য ব্লিডিং হতে শুরু করে। তখন ফিনিয়া আরো বেশি রেগে যায় আর ওনার ফেসে খুব জোরে পাঞ্চ করে। তখন সিকিউরিটি অ্যালার্ম বেজে যায় আর কিছুক্ষণ পর গার্ডস এসে প্রফেসর রমেশকে হোল্ড করে নেয়। বুয়া এসে ফিনিয়াকে হোল্ড করে নেয় আর বলে, বুয়া ফিনিয়াকে আস্ক করে, ফিনিয়া আর ইউ ওকে? দেন আধ ঘন্টা পর পুলিশ আসে আর রমেশকে অ্যারেস্ট করে নেয়। নেক্সট সিনে দেখায় কিছুদিন ফিনিয়া ইনস্টিটিউটে আসেনি, কজ ওর রিকভারি করতে অনেকটাই সময় লেগেছিল। ওর ফেসে যে অ্যাটাকটা হয়েছিল ওটা খুব ডিপ ছিল। ফিনিয়া তুমি ঠিক আছো তো? বুয়া বলে। তখন ফিনিয়া বলে নো। তখন বুয়া বলে, তুমি কি কিছু খেয়েছো? ফিনিয়া বলে না, কজ আমি নিজের মাউথ ওপেন করতে পারছি না এখনো, কয়েকদিন টাইম লাগবে। তখন বুয়া বলে, স্টিল তুমি কথা বলার জন্য এক্সাইটেড। ফিনিয়া স্মাইল করতে চায় বাট ও পারে না। ওয়েল, ফিনিয়া আস্ক করে, ওই পার্সনটার নিউজ কি? বাট বুয়ার রিপ্লাই শুনে ও ভীষণ সারপ্রাইজড হয়ে যায়, কজ ওই মাম্মিটা প্রফেসর রমেশের এক্স গার্লফ্রেন্ডের ছিল। ওনার এক্স গার্লফ্রেন্ড ওনার এই এক্সপেরিমেন্ট সম্পর্কে জেনে গিয়েছিল, তাই ওনার গার্লফ্রেন্ডকে উনি খুন করে আর লাশটাকে মাম্মি বানিয়ে রেখে দিয়েছিল নিজের ল্যাবে হাইড করে। ফিনিয়া বলে, ওরে বাবা, কেউ এমন মাস্টার মাইন্ড প্ল্যান কি করে করে? ফার্স্ট মার্ডার করলো, দেন হাইড করলো, অ্যাট লাস্ট বডিটাকে হেলও করে দিল। তখন বুয়া বলে, আমার তো মনে হয় না এটা কোনো মাস্টার মাইন্ড প্ল্যান, অ্যাকচুয়ালি এটা ডেমন প্ল্যান। তা না হলে এরকম কাজ কেউ কি করে করতে পারে? এমন কাজ করার কথা ভাবাটাই তো ডেমনের আইডেন্টিটি। ওয়েল মাই অল সুইটি, নেক্সট এপিসোড ক্রানিয়াম দ্য সিরিজের লাস্ট এপিসোড হতে চলেছে। সো বি রেডি অ্যান্ড এনজয় ইউর all Thaigl series Bengali explanations. ওকে মাই অল সুইটি, এখানেই ক্রানিয়াম দ্য সিরিজ এপিসোড 24 এন্ড হয়। ওয়েট ফর নেক্সট ভিডিও। বাই।